হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এর আগে এই প্লাজো প্যান্টটা কাটিং করেছিলাম, আজকে মেশিনে সেলাই করছি। এটা কিন্তু আমার হচ্ছে সিম্পল মেশিন। একটা পেছনের পার্ট আর একটা সামনের পার্ট, এটা নিয়ে আমি এই সাইডটা জুড়ে নিচ্ছি আগে। আর এটা যেহেতু আমার প্যান্ট হচ্ছে তো, তা এই জন্য আমাকে দেখুন, এইটা হচ্ছে একটা পেছনের পার্ট, একটা সামনের পার্ট আমরা সেলাই করে নিলাম। এবার এটা একটা চাপ সেলাই দেবো। চাপ সেলাই দিয়ে এর আগে আমি আরেকটা ভাগ পায়ের করে নিচ্ছি, করে নিয়ে এটা চাপ সেলাই দেবো। এই দেখুন, এই চাপ সেলাইটা ওপর থেকে এই যে এইটা দিলাম, এই যে দুটোই আমার সেলাই হয়েছে। আবার এটাও আমি চাপ সেলাইটা দিচ্ছি। দুদিকের সাইডই আমার সেলাই হয়ে গেছে। সেলাই বলতে সাইডগুলো হয়েছে। সবসময় আপনারা একটু লিখে নেবেন, এটা ফ্রন্টের দিকে আছে, কোনটা পেছনের দিকে আছে, নাহলে ভুল হয়ে যাবে। ওই জন্য সবসময় পেন আর কি চক দিয়ে এই জন্য দুটোই যাতে ফ্রন্টের দিকে থাকে। আর একটা জিনিস আপনারা, আমিও অনেকবার ভুল করেছি, সেলাইটা যেন ভুল না হয়। আমি উল্টো দিকটা সেলাই করব, তবে তো আমি ঘুরে সোজা দিকটা আসবে। তা না হয়ে উল্টো দিক করে সেলাই করেছি, যখন দেখলাম যে দুটো পায়া একদিকেই হয়ে গেছে। এই ভুলটাও আপনারা করবেন না। সবসময় মাথা ঠান্ডা করে সেলাইয়ে বসতে হবে। মাথায় হাজারটা চিন্তা নিয়ে বসলে হবে না, তাহলে ভুল হয়ে যাবে। এবার আমি এই যে তোমার যে এই পটিটা আমি দেবো মাঝখানে, তাহলে আমার বসতে সুবিধা হবে। এইটা দেবো এখন। এই মাঝখানের পট্টিটা আমি সেলাই করলাম। খুব দেখে দেখে সেলাই করতে হয়, নাহলে ভুল যাতে না হয়। এখানে সোজা উল্টো অনেক সময় ভুল হয়ে যায়, করতে হবে। করে এবার আমি জুড়বো, প্রত্যেকটা জুড়ে আপনাদের কাছে আসছি। এই পায়ের এই মুহুরিটা আমি সেলাই করে নিচ্ছি একটু, হলে চওড়াটা আপনাদের নিজেদের সুবিধা মতো চওড়া লাগবে। তাই এটা আমি দুটো পায়া মুহুরিটাকে সেলাই করে তারপর পায়ে দুটো জুড়ব, আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে পুরো আমার সেলাই হয়ে গেছে, পায়াটা এগুলো আমার সেলাই করে নিয়েছি। দেখুন, এবার আমি কোমরটা বাকি আছে, কোমরটা একটু সেলাই করে আপনাদের দেখাচ্ছি। এই যে কোমরটা আমি দড়ি ভরানোর জন্য বেশি চওড়া রাখলাম না,
আমার লম্বাইটা অনুযায়ী আমি চওড়া রাখলাম, নাহলে এখানে 2 ইঞ্চিও রাখা যায়। এই যে এখান থেকে এই কালারেরও কাপড় দিয়ে দড়ি বানানো যায়, নাহলে আলাদা আপনারা দড়ি করতে পারেন। এটা আমার ডবল করে সেলাই করতে খালি বাকি, সিঙ্গেল সেলাই করলাম, আরও মজবুত করার জন্য ডবল সেলাই। তা একটু ভালো করে আপনাদের দেখাচ্ছি। আমার প্যান্টটা কমপ্লিট করলাম। এই যে প্লাজো প্যান্ট এইভাবে এই যে প্যান্ট মাঝখানে পটিটা দিতেই হয়, অনেকে হয়তো পটি দেয় না, তো আমি দিলাম, বসতে সুবিধে হয়, মানে টান পড়ে। আর এই হচ্ছে তোমার কোমরের এই যে দড়ি ভরাটা, পিছন দিকটাও দেখাই আপনাদের। সেলাই করার সময় খুব বুঝে বুঝে সেলাই করতে হয়, কেন ডান দিক আর বাঁ দিক কাপড় খুব ভুল হয়ে যায়। ওই জন্য তোমার সবসময় চক দিয়ে লিখে দিতে হয় কোনটা ডান দিকে থাকবে কোনটা বাঁ দিকে থাকবে, নালে দেখা যায় অনেকবার আমার ভুল হয়েছে, বাঁ দিকে হয়তো একই প্যান্টের ভাগটা আর কি বাঁ দিকে দুটোই হয়ে গেছে, এরকমও ভুল হয়েছে। তা সেইগুলো একটু খুব আরামে ধীরে সুস্থে এই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ইউটিউব দেখে শেখা কাটিং সেলাই, তা চেষ্টা করলে ঠিকই হয়। যারা মেশিনে সেলাই করতে জানে, মেশিন চালাতে জানে, তারা শিখে যাবে তাড়াতাড়ি, একটু ধৈর্য ধরে। আর সবই ইউটিউবের মাধ্যমেই আপনারা শিখতে পারেন, চেষ্টা করবেন নিজের আর কি সুবিধে মতো করলে খুব সুবিধা হয়। আমার এই কালারের একটা প্যান্ট খুবই দরকার ছিল, সালোয়ার আছে প্যান্ট নেই, এটা করলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার চকের দাগটা রয়ে গেছে, এটা একটু ধোবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।